আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি হুজুর আপনি ইনশাআল্লাহ ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের ইচ্ছায় শুকরিয়া, ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে আমি আপনার কাছে কিছু বিষয় প্রশ্ন জানতে চাইছিলাম। জি, অবশ্যই বলতে পারেন। আমার প্রথম প্রশ্ন হলো, বর্তমান সময় অনুসারে কওমি মাদ্রাসায় আর কি আমাদের যেই নিসাবগুলো আছে, তো এগুলো পরিবর্তনের ক্ষেত্রে বা এগুলো সংস্কারের ক্ষেত্রে আপনি কি মনে করেন? আপনি বলতে চাচ্ছেন বর্তমান যুগ প্রেক্ষাপট অনুযায়ী হুম, কওমি মাদ্রাসার নিসাব সংস্কারের ব্যাপারে নাকি? জি, এ ব্যাপারে ব্যক্তিগত মতামত অনেকেরই বিভিন্ন রকম থাকতেই পারে, জি, তাই না? তো দেখেন, একটা বিষয় সর্বপ্রথম হলো কওমি মাদ্রাসার সংস্কার, হস্তক্ষেপ করা। সংস্কার বলতে হলো হস্তক্ষেপ করা। এখন একটা বিষয় হলো, যখন ধরেন আমি বাজার থেকে কোনো একটা মাল ক্রয় করলাম, জি, সেটা খাবার দ্রব্য হোক অথবা পোশাক হোক, আমি মাল ক্রয় করছি, ক্রয় করার পরে আমি কিভাবে খাবো বা কিভাবে পরিধান করব সেটা আমার ব্যক্তিগত স্বাধীনতা আছে। জি, তো যদি এই মালটা আমি না ক্রয় করে আপনি ক্রয় করেন, জি, তো আপনি যদি ক্রয় করে থাকেন, সেক্ষেত্রে আমি আপনাকে বড় জোর, আপনাকে সর্বোচ্চ হয়তো পরামর্শ দিতে পারি, রিকোয়েস্ট করতে পারি, কিন্তু আপনাকে কিন্তু আমি বাধ্য করতে পারি না। জি, আমি এটাই প্রথমে এজন্য বললাম, কারণ কওমি মাদ্রাসার সংস্কার, কওমি মাদ্রাসা না, এই যে নেশাবটা, এই নেশাবটা না আমি তৈরি করেছি না আপনি করেছেন। জি, অর্থাৎ অবশ্যই। এটার তত্ত্বাবধায়ক আমিও না আপনিও না। অতএব হস্তক্ষেপের এখানে আমরা কি রাখতে পারি না, অধিকার রাখি না। কিন্তু হয়তো আমাদের ব্যক্তিগত মতামত রাখতে পারি যে এটা এমন হলে ভালো হয়। ঠিক আছে? জি, এখন শিক্ষা প্রতিষ্ঠানগুলোর দিক দিয়ে দেখেন, জেনারেল লাইন হোক অথবা মাদ্রাসার লাইন হোক, স্কুলের লাইনে দেখেন প্রাইমারি স্কুল, হাই স্কুল, কলেজ সেক্টর ভাগ ভাগ থাকে, তাই না? জি, নিম্ন থেকে আস্তে আস্তে উচ্চতর উপরে ওঠে। তো মাদ্রাসাগুলোর মধ্যে থেকে এরকম ভাবে কি হয়, একটা সেক্টর থাকে, প্রাইমারি বিভাগ, ইবতেদাইয়া জামাত, জি, এরকম ভাবে থাকে। তো স্কুল লাইনের জেনারেল লাইনে যে লেখাপড়াগুলো হয়, এই যে লেখাগুলোর মধ্য থেকে দেখেন একটা সেক্টর থাকে, একটা লেভেল থেকে সেই পর্যন্ত পৌঁছানোর পরে যে ক্লাস 8 এ যখন ছেলে মেয়েরা পরীক্ষা দেয়, পরীক্ষা দেওয়ার পরে যখন তারা 9 এ ওঠে, তারা কিন্তু সিদ্ধান্ত নেয় সে কি বিষয়ে লেখাপড়া করবে। সে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে না ব্যবসায়িক হবে, তাই না? ঠিক এই সেক্টর গেলে এক একটা পর্যায়ে যে সে কি বেছে নিছে। ঠিক তেমনই ভাবে মাদ্রাসার লাইনে যে লেখাপড়াগুলো আমরা যারা করি, তো আমাদের লাইনটা হয়ে গেছে একটা একমুখ। অর্থাৎ যে কওমি মাদ্রাসাতে পড়তেছে বা ভর্তি হচ্ছে সে কি হবে, শুধু আলেমই হচ্ছে, তাই না? কিন্তু দেখেন, আমাদের জন্য আল্লাহ তাআলা দুনিয়া বানিয়েছে। দুনিয়া আমাদের খেদমত করবে নাকি আমরা দুনিয়ার খেদমত করব? এই দুনিয়া তমাম আমাদের খেদমত দুনিয়া করবে। যত কিছু আছে সবকিছু আমাদের খেদমতের জন্য আল্লাহ তাআলা বানাইছেন, তাই না? যে মরবো, মৃত্যুবরণ করব বলে কিছু করব না, তবে বাঁচলে আমরা খাইবো কি, একটা প্রবাদ বাক্য আছে, অনেক বলে থাকে। তো ঠিক তেমনই ভাবে যে আমাদেরকে কিন্তু খালি, যদি ধরেন আমরা সবাই মাদ্রাসামুখী, সবাই আলেম হলাম, আমাদের ধ্যান খেয়াল মস্তিষ্কটা যদি এমন হয় যে আমরা পরিবারে, আমার ধরেন আমি বিবাহ শাদী করেছি, আমার সন্তান আছে, পাঁচটা ছেলে আছে, আমি ধ্যান খেয়াল করলাম আমার 5টা সন্তানকে আমি কি বানাবো, আলেম বানাবো, এমন ভাবে, হ্যাঁ হাফেজ হবে, এরা আলেম হবে, আর কিছু হবে না। ঠিক এই মস্তিষ্ক, এই ধ্যান খেয়াল আমার না, শুধু আমি, আপনি, প্রতিবেশী সবাইকে তৈরি করলাম বা সবার এমন ধ্যান খেয়াল। এখন ধরেন এই ধ্যান খেয়াল নিয়ে যে সবাই আলেম হবে, সবাই হাফেজ হবে, শুধু এতটুকু সীমাবদ্ধ হয়ে থাকলে, তাহলে দুনিয়ার বাকি যে সেক্টর গুলো আছে, আছে কিনা নাই বলেন? আছে, অবশ্যই অনেক সেক্টর আছে না, জি, যে সেক্টর গুলো আমাদের দুনিয়াতে বাঁচতে গেলে লাগবে, প্রয়োজন আছে। জি। আমরা দেখতেছি মাদ্রাসা কওমি লাইনে লেখাপড়া করে। তো তাদের বিষয়টা বেশিরভাগ এইরকম হয় যে আমি আমার লেখাপড়া শেষ করে তো আমি তো আর কি একটা মাদ্রাসা নিয়ে থাকবো বা আমি আর কি একটা মসজিদ নিয়ে থাকবো এবং ওই যে মাদ্রাসা মসজিদ থেকে তো যা কিছু আসে তো সেটা দিয়েই আমি আমার জীবন পার করে দেবো। তো এমন ধ্যান খেয়াল থাকে। এই বিষয়ে আমার মতামত কি? হ্যাঁ, তো আমি বলবো যে এখানে যদি আমাদেরকে একটু সুযোগ দেওয়া হয়, সুযোগটা কেমন, জেনারেল লাইন গুলোতে যেমন ভাবে একটা সেক্টর ভাগ করা আছে, যে প্রাইমারি স্কুল, হাই স্কুল, এসএসসি পাস করার পরে কি করবে তারা, বিভিন্ন সেক্টর, কেউ ডাক্তার হচ্ছে, কেউ ইঞ্জিনিয়ার হচ্ছে,
আমাদের কওমি মাদ্রাসা থেকে কেউ ডাক্তার হবে না, ইঞ্জিনিয়ার হবে না, এখান থেকে আলেম হবে। কিন্তু এখান থেকে আলেম হওয়ার, ইঞ্জিনিয়ার হওয়ার সেক্টর থাকবে। এটা একটা পর্যায়ে থাকবে যে প্রাইমারি ক্লাস থাকবে, প্রাইমারি ক্লাস থেকে আবার হাই স্কুল থাকবে। হাই স্কুলে ধরেন এখানে কি কাফিয়া জামাত আছে, কওমি মাদ্রাসা যদি ধরেন কাফিয়া অথবা শহীদ একটা জামাত ধরতে পারেন। এই জামাতগুলো পড়ার পরে স্বাভাবিকভাবে মানুষের একটা ব্যক্তিগত মানুষের যে ফরজ পরিমাণ এলেম শিক্ষা গ্রহণের স্বাভাবিকভাবে হয়ে যায়। তো এই শিক্ষাটা গ্রহণ করার পরে এর মধ্য থেকে এবার প্রতিটা ব্যক্তি কি করবে, প্রতিটা স্টুডেন্ট সে চয়ন করবে তার নিজের মধ্যে কি প্রতিভা আছে, তার মন মস্তিষ্ক কোন দিকে যায়। একটা ব্যক্তির যদি প্রতিভা থাকে, ধরেন দুনিয়াবি কোনো লাইনের থাকে, সে ইঞ্জিনিয়ার হতে চায়, তার ধরে কি করছেন আপনি জোরপূর্বক ভাবে আপনি আলিম বানাচ্ছেন, তার থেকে আপনি তেমন কোনো ভালো ফায়দা কিন্তু পাবেন না। মাদ্রাসা দিয়ে দিলাম। হ্যাঁ, ধরে মনে করেন জোরপূর্বক মাদ্রাসায় দিচ্ছেন। হ্যাঁ, তারপর জন্য আপনার প্রয়োজন হলো অভিভাবক যাই হোক খরচ পরিমাণ এলেনটা থেকে পৌঁছানো। সে শেখার পরে তার এবার মস্তিষ্ক থেকে আল্লাহ তাআলা প্রত্যেকটা ব্যক্তির মধ্যে একটা প্রতিভা দিচ্ছে, সেই প্রতিভা অনুযায়ী সে কাজ করে। এখন ওই সেক্টর পর্যন্ত লেখাপড়ার পরে কওমি মাদ্রাসা সে লেখাপড়া করলো, প্রথম প্রাথমিক শিক্ষাটা যখন কি হলো, তার ধর্মীয় শিক্ষা হলো। এরপরে ধর্মীয় শিক্ষার পর থেকে সে প্রাথমিক শিক্ষা মানে ওই শিক্ষা সেক্টরে পৌঁছানোর পরে এরপরে সে ইঞ্জিনিয়ার হলে ইঞ্জিনিয়ার হবে, সে কি ডাক্তার হইতেছে ডাক্তার হবে। সে ওই সেক্টরে যাওয়ার পরে সে যেন বিশ্বের বহির্বিশ্বের যে কোনো বিশ্ববিদ্যালয়ে সে চান্স পায়, এমন একটা সুযোগ করে দেয়। এটা হলো আমার দাবি আসে। ঠিক আছে, আমি এটা চাই যে আমার এই সুযোগটা যদি করে দেয় তাহলে কি হবে, আমরা মুসলিম বিশ্ব, মুসলিম জাতি আমরা এগিয়ে যাবো। কিন্তু আমাদের বর্তমান অবস্থা হয়েছে এমন যে জেনারেল লাইন স্কুলের অনেক ছাত্র এখন মাদ্রাসামুখী, কওমি মাদ্রাসায় ভর্তি হচ্ছে। ঠিক আছে, কিন্তু সবাইকে মস্তিষ্ক, সবাই কওমি মাদ্রাসায় পড়বে, সবাই আলেম হবে, কিন্তু অনেকে এই পিতামাতা মস্তিষ্ক তৈরি হয়েছে, কিন্তু পিতামাতা তো আর পড়বে না, পড়বে স্টুডেন্ট, কিন্তু স্টুডেন্টের মস্তিষ্ক অন্য কিছু, তাকে আল্লাহ তাআলা অন্য প্রতিভা দিয়েছে। এজন্য আমি বলবো যে যদি আমাদেরকে এমন সুযোগ সুবিধা করে দেওয়া হয় তাহলে কি হবে, সবাই আমরা মনে করেন যদি একজন আলেম প্রাথমিক পর্যায়ে যার মধ্যে এলেম ঢুকছে, সেই আলেম হওয়ার পরে সে যদি কি করেন একজন জজ হন, একজন ব্যারিস্টার হন, একজন বিচারক হন, তো তার মধ্যে প্রাথমিক এলেমটা আল্লাহ তাআলার প্রদত্ত এলেম আসছে। সে একটা বিচার করার আগে আল্লাহ তাআলার কথা ভাববে। সে যে সেক্টরে থাকবে সবসময় তার কথা আল্লাহ তাআলার কথা যখন স্মরণে থাকবে, সেখান থেকে তার থেকে দুর্নীতি পাওয়াটা একটু কষ্টকর হবে। এজন্য আমি চাই, মানে আমি এটা দাবি রাখি জাতির কাছে, সবার কাছে, যে যেন আমাদেরকে এই সুযোগটা করে দেওয়া হোক কওমি মাদ্রাসায়।